নৈহাটিতে তৃণমূল কংগ্রেস কর্মী খুনের পরে নৃশংস হত্যার পর সিপি বদল, ব্যারাকপুরের পুলিশ কমিশনার বদল, আলোক রাজোরিয়ার বদলে নতুন সিপি অজয় ঠাকুর। গতকালই তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে গুলি করে থেতলে খুন করা হয়। সম্প্রতি ব্যারাকপুর কমিশনারেট এলাকায় একের পর এক খুনের ঘটনা। এবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার বদল, সিপি বদল হলো আলোক রাজোরিয়ার বদলে নতুন সিপি অজয় ঠাকুর। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, একেবারে দেখো, সম্প্রতি একাধিক ঘটনা কিন্তু ব্যারাকপুরে ঘটেছে এবং গতকালকেও একজন তৃণমূল কর্মীকে খুন করা হয় এবং তার পরেই এই বদলি কিন্তু গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পুলিশ মহলের যেটা ধারণা যে পরপর এই ঘটনাগুলোর জেরেই ব্যারাকপুরের যিনি পুলিশ কমিশনার আলোক রাজোরিয়া তাকে বদলি করা হয়েছে এবং নতুন পুলিশ কমিশনার তাকে হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অজয় কুমার ঠাকুর। এই অজয় ঠাকুর তিনি আগে ব্যারাকপুর কমিশনারেটে তিনি ডিসি হিসাবে একাধিকবার দায়িত্ব সামলেছেন, তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে আলোক রাজোরিয়া যিনি সিপি ব্যারাকপুর ছিলেন তাকে ডিআইজি ট্রাফিক করে পাঠানো হয়েছে। পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। একটু আপনাদের আরো একবার জানিয়ে রাখবো এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ খবর। নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের পর সিপি বদল, ব্যারাকপুরের পুলিশ কমিশনার বদল, আলোক রাজোরিয়ার বদলে নতুন কমিশনার অজয় ঠাকুর। আর গতকালই আপনারা জানেন যে তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে গুলি করে মাথা থেতলে খুন করা হয়। সম্প্রতি ব্যারাকপুর কমিশনারেটে এই এলাকাতে একের পর এক খুনের ঘটনা। আর পিয়ালি, এখানেই তোমার কাছে একবার জানতে চাইবো, পিয়ালি তুমি আমাদের সঙ্গে থাকো। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি কি বলছেন এই কমিশনের বদল নিয়ে শোনাবো আপনাদের। দেখুন, পশ্চিমবঙ্গের সামগ্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে। কোন একজন অফিসারকে সরিয়ে দিলেই ব্যারাকপুর শিল্পাঞ্চলে শান্তি ফিরে আসবে তা না, টার্গেট কিলিং বন্ধ হয়ে যাবে তা না। এই তো বালি, কয়লা, পাথর নিয়ে নানা অভিযোগের পর বীরভূমের পুলিশ সুপারকে মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়ে দিয়েছিলেন। নতুন পুলিশ সুপার যাওয়ার পর কি হলো, ওখানকার ওই শাসক দলের দুষ্কৃতীরা আইসির কলার ধরে টেনে হিঁচড়ে নিয়ে আসলো। এই তো পশ্চিমবঙ্গের পুলিশের অবস্থা। গোড়ায় বলদ যদি সরতে হয় পুলিশ মন্ত্রী পদত্যাগ করুন এবং তার জেমস বন্ড যিনি আছেন তিনি সারা রাত বিরোধী নেতা নেত্রীদের ফোন শোনেন আর ভোরবেলায় চোখ কচলাতে অফিস যান, তিনি পদত্যাগ করুন। নিচের তলার কোনো অফিসারকে সরিয়ে সামগ্রিক এই অরাজকতা যে মাৎসন্যায় চলছে তার কোনো বদল হবে না। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, যেটা আমরা শুনলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি বলছেন যে শুধুমাত্র একটা অফিসার বদল করলেই পরিস্থিতি পাল্টে যাবে না। আর তুমিও একটু আগে যে কথাটা বলছিলে যে বিগত বেশ কয়েকদিন ধরে এই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে আমরা দেখেছি একের পর এক এই ধরনের ঘটনা ঘটতে। একেবারে দেখো, এর আগেও আমরা দেখেছি যে পরপর ব্যারাকপুর অঞ্চলে সেটা ভাটপাড়া হোক, টিটাগড় হোক, এই সমস্ত এলাকায় কখনো বোমাবাজি, কখনো গুলি এবং প্রকাশ্যে খুন করা এইরকম ঘটনা ঘটে এবং অতীতেও আমরা দেখেছি পরপর এই ঘটনার জেরে পুলিশ কমিশনারকে বদল করা হয় এবং এরপরে গতকালকেও তৃণমূল কংগ্রেসের একজন কর্মী তাকে খুন করার ঘটনার পরপরই এই বদলি। ফলে পুলিশ মহলের এটা ধারণা যে এই পরপর ঘটনার জেরেই এই বদলি। এখন নতুন যাকে দায়িত্ব দেওয়া হয়েছে অজয় ঠাকুর, তার অতীতে ব্যারাকপুর কমিশনারেট এলাকায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং তিনি ডিসি হিসাবে দীর্ঘদিন সেখানে তিনি কাজ করেছেন এবং এই যে সমস্ত যে সমস্ত গোলমালপূর্ণ এলাকা সেই সমস্ত এলাকা সম্পর্কে তিনি অবগত, সেই কারণেই নতুন তাকে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। কিন্তু কোনোভাবেই যে ব্যারাকপুর শিল্পাঞ্চল বা ব্যারাকপুর এই অঞ্চলে যে দুষ্কৃতীদের তাণ্ডব বা বিভিন্ন সময় যে খুন খারাপির ঘটনা সেটা যে কোনোভাবে রাশ টানা যাচ্ছে না, সেটা কিন্তু পরপর ঘটনা থেকে প্রকাশ্যে এবং গতকালকেও খুনের ঘটনা ঘটে এবং তারপরই এই বদলি, পুলিশ কমিশনারের এই বদলি, সেটা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পিয়ালি, অজয় ঠাকুর কবে থেকে দায়িত্বভার নেবেন? দেখো, সাধারণত এই অর্ডারগুলো যেগুলো হয় উইথ ইমিডিয়েট এফেক্ট, অর্থাৎ এবং তারপরে সেটা নিশ্চিতভাবে যিনি এখন বর্তমানে দায়িত্ব রয়েছেন এবং যিনি দায়িত্ব নেবেন তাদের মধ্যে তারা আলোচনা করেন যে কবে চার্জ হ্যান্ডওভার হবে। সাধারণত এই ধরনের বদলিগুলোর ক্ষেত্রে আমরা দেখি ইমিডিয়েটলি হয়, সেটা আগামীকাল সেই দায়িত্ব তিনি নিতে পারেন বলে মনে করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।